নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমি তোমাদের বৃত্ত চ্যাপ্টারের আরেকটি টাইপ নিয়ে আলোচনা করছি। প্রত্যেকে লিখবে টাইপ 2। টাইপ 2-এ কী সংক্রান্ত অঙ্ক আছে, কি ধরনের অঙ্ক আছে, A to Z যাবতীয় তথ্য দিয়ে আমি তোমাদের ব্যাখ্যা করছি এবং এই টাইপের উপর বেস করে যত রকমের অঙ্কগুলো হয় সমস্ত অঙ্কগুলোকে আজকে সলভ করাচ্ছি। নিয়ে টাইপ 2 আজকে কমপ্লিট হয়ে যাবে। তো প্রত্যেকে হেডিং দাও প্রথমে টাইপ 2। টাইপ 2। এখন প্রশ্ন, স্যার টাইপ 2-এ আমাদের সবচেয়ে বড় প্রশ্নে কি দেওয়া থাকবে আর কি নির্ণয় করব? পদ্ধতি আপনি পরে বলিয়েন। তো প্রথম যেটা ডিউটি, কি দেওয়া থাকবে। তো প্রথমে বলে দিই তোমাদের, দেওয়া থাকবে দুটো সমীকরণ। কি বললাম? দেওয়া থাকবে দুটি সমীকরণ। দুটি সমীকরণ দেওয়া থাকবে। ক্লিয়ার? তার মানে দেওয়া বা প্রদত্ত, আমরা লিখছি কি প্রদত্ত। প্রদত্ত কি? দুটি সমীকরণ। এখন প্রশ্ন, স্যার দুটি সমীকরণ কার সমীকরণ? তো এখানে বলে রাখি, হয় দুটো বৃত্তের সমীকরণ কিংবা একটা বৃত্তের সমীকরণ আর একটা সরলরেখার সমীকরণ। ক্লিয়ার? আবার বলছি, হয় দুটোই বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, কারণ দুটি সমীকরণ বলেছে যে দুটোই বৃত্তের সমীকরণ থাকতে পারে, অথবা একটা হচ্ছে বৃত্তের সমীকরণ আর একটা কার সমীকরণ? সরলরেখার সমীকরণ। তো তোমরাই বলো, একটা বৃত্তের সমীকরণ দেখতে কেমন হয়? x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, তাই না? এরকম দেখতে হয় না একটা বৃত্তের সমীকরণ? তো এরকম ধরনের দুটো বৃত্তের সমীকরণ তোমাকে দিতে পারে। তো একটা বৃত্তের সমীকরণের নাম যদি g1 f1 c1 নাম দিয়ে এরকম দিই, তো এত বড় লিখব, তাই শর্টকাটে লিখি না। আমি এই সমীকরণটার নাম দিচ্ছি, এইটুকুটার নাম দিচ্ছি e1। তাহলে কি হচ্ছে বলো তো ব্যাপারটা? e1 ইকুয়াল টু 0, তাই না? আমি যদি লিখি বারবার দেখতেও খারাপ লাগবে, ওই কারণে একটা নামকরণ করে দিচ্ছি যে দুটো সমীকরণ, একটা সমীকরণের নাম কি e1 ইকুয়াল টু 0 ও আরেকটা সমীকরণের নাম কি? যদি আরেকটা বৃত্তেরই সমীকরণ হয় তাহলে g1 f1 c1 না দিয়ে g2 f2 আর c2 নাম দিলাম। তখন আমি e1 না দিয়ে কি দিচ্ছি? e2 সমান 0। তো আরেকটা সমীকরণ e2 সমান 0 যদি দুটোই বৃত্তের সমীকরণ হয়। তো এমন হতে পারে প্রথমটা বৃত্তের সমীকরণ আর পরেরটা সরলরেখার সমীকরণ। স্যার সরলরেখার সমীকরণের চেহারা কীরকম? এরকম চেহারা, a ইন্টু এক্স প্লাস বি ইন্টু ওয়াই প্লাস সি সমান 0, এরকম দেখতে একটা সরলরেখার সমীকরণ। তো আমরা এই সমীকরণটার নাম কি দিচ্ছি? ধরো এইটুকুটা অংশের নাম দিলাম e2 সমান কত? 0। বুঝতে পারলে? তো আমি এটাই বলতে চাইছি ভাই, যে দুটি সমীকরণের মধ্যে দুটোই বৃত্তের সমীকরণ থাকতে পারে। প্রথম বৃত্তের সমীকরণের নাম কি? e1 ইকুয়াল টু 0, আর একটা বৃত্তের সমীকরণের নাম কি? e2 ইকুয়াল টু 0। অথবা কি থাকতে পারে? একটা বৃত্তের সমীকরণ আর অন্যটা সরলরেখার সমীকরণ। বৃত্তের সমীকরণ কি? e1 ইকুয়াল টু 0, আর সরলরেখার সমীকরণ কি? e2 ইকুয়াল টু 0। ক্লিয়ার? তো এটা হচ্ছে প্রদত্ত পার্ট, দেওয়া পার্ট। তো আমরা এতক্ষণে ক্লিয়ার করলাম কি, যে কি দেওয়া থাকবে, দেওয়া পার্টটা কি। এবার পরের পার্টটা লিখো সবাই, নির্ণয় পার্ট। আমরা কি নির্ণয় করব? পরের পার্ট নির্ণয় পার্ট। তো মাথায় রাখবে, আমাদের আজকের যে এই টাইপ 2 এর অঙ্ক, এতে নির্ণয় করতে হবে দুটো জিনিস।
ক্লিয়ার? মানে মেনলি দুটো জিনিস নির্ণয় করতে হয়। কি কি? নাম্বার 1 হচ্ছে সাধারণ জ্যায়ের সমীকরণ, সাধারণ জ্যায়ের সমীকরণ, সাধারণ জ্যায়ের সমীকরণ। আমরা এটা নির্ণয় করব। আর একটা জিনিস আমাদের নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ। কি বললাম? ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ। স্যার এই টপিকটা একটু বুঝিয়ে দিন না, সব বলে দিচ্ছি। ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ। ব্যাস। তো এই দুটো জিনিস তোমাদের কিন্তু নির্ণয় করতে বলবে। ক্লিয়ার? আবার বলছি, মন দিয়ে শোনো। টাইপ হচ্ছে 2, টাইপ 2-এ আমাদের মূল যেটা জিনিস জানার প্রয়োজন সেটা হচ্ছে প্রদত্ত, মানে কি দেওয়া থাকবে। আমাকে তো চিনতে হবে এটা টাইপ 2-এর অঙ্ক, তো কেমন করে চিনবো কি দেওয়া থাকবে? দেওয়া থাকবে দুটো সমীকরণ। ওই দুটো সমীকরণ হতে পারে দুটোই বৃত্তের সমীকরণ, কিংবা একটা বৃত্তের সমীকরণ তো অন্যটা সরলরেখার সমীকরণ। আমাদের নির্ণয় করতে কি বলবে? সাধারণ জ্যায়ের সমীকরণ, অথবা আরেকটা চাইতে পারে ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ। স্যার আপনি এটার ছবি না দেওয়া পর্যন্ত আমার কাছে ক্লিয়ার না যে অ্যাকচুয়াল কি বের করতে বলেছে। ওই কারণে চলো আমি ছবির মাধ্যমে এবার এই দুটোকে ব্যাখ্যা করছি। তো প্রথমে দেখো, আমি সাধারণ জ্যায়ের ক্ষেত্রে তথ্যটাকে তুলে ধরি। তো যখনই সাধারণ জ্যা বলবো তো তখন কিন্তু মাথায় রাখবে এই দুটো সমীকরণকে দুটোই বৃত্তের সমীকরণ হতে হবে। তার মানে ব্যাপারটা এরকম, দেখো প্রথমটাও বৃত্তের সমীকরণ আর পরেরটাও বৃত্তের সমীকরণ, পরেরটাও বৃত্তের সমীকরণ। ও তাহলে প্রথমটাও বৃত্তের সমীকরণ, পরেরটাও বৃত্তের সমীকরণ? হ্যাঁ, দুটোই কিন্তু বৃত্তের সমীকরণ। তাহলে প্রথমটা বৃত্তের সমীকরণ মানে কি বলতো? E1 = 0, যার নামকরণ করেছিলাম সমীকরণটার। আর পরের সমীকরণটা কি? E2 = 0। তো দুটোই হচ্ছে বৃত্তের সমীকরণ। এখন দেখতে হবে সাধারণ জ্যা কোনটা। এমনি আমরা কি জানি, এটা যদি একটা বৃত্ত হয় বাবু, তাহলে আমরা এটাকে কি বলি? জ্যা বলি না? বলি কি না? সবচেয়ে বড় যে জ্যা, যেটা কেন্দ্র দিয়ে যাবে, তাকে কি বলি আমরা? ব্যাস। ক্লিয়ার? আর সবচাইতে বড় জ্যা, যাকে ব্যাস বলি, তার পাশে আর একটা জ্যা আঁকো, এটা এমনি জ্যা, সাধারণ জ্যা, মানে এমনি কমন জ্যা বলা হয়। বুঝতে পারলে ব্যাপারটা কি বললাম? তাহলে আমি যদি তথ্যটাকে আরেকবার বলি, তোমাদের একটু মন দিয়ে দেখে নাও। এটা একটা বৃত্ত, এটি একটি বৃত্ত। এই বৃত্তটার সমীকরণ কি? E1 = 0। এই বৃত্তের সমীকরণ কি? E2 = 0। আমাকে দেখতে হবে যে বৃত্তের জ্যা মানে কি। তোমরা প্রত্যেকে জানো, যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে আমরা এই যে রেখাংশ, তাকে কি বলছি আমরা? বৃত্তটার জ্যা। যদি বলি সবচাইতে বড় জ্যা কোনটা, তাহলে কেন্দ্র দিয়ে আঁকা জ্যাটাকে বলি সবচেয়ে বড় জ্যা, যাকে আরেকটা ভাষায় বলা হয় কি? ব্যাস। ওকে, ঠিক আছে। তো আমাদের এখানে এবার জানতে হবে, স্যার মানলাম জ্যা মানে কি, কিন্তু সাধারণ জ্যা মানে কি? সাধারণ জ্যা মানে হচ্ছে এমন একটা জ্যা যেটা সবার ক্ষেত্রে কি কমন, ঠিক কি না? সবার ক্ষেত্রে একই বা কমন। তো আমি এক কাজ করি, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, বলো তো এই বৃত্ত দুটো পরস্পরকে ছেদ করেছে, তাই না? দুটো পয়েন্টে। আরে ইয়ার, সরলরেখা, দুটো সরলরেখা পরস্পরকে একটা মাত্র পয়েন্টে ছেদ করে, কিন্তু যদি বক্ররেখা হয় তাহলে তো একাধিক পয়েন্টও ছেদ করতে পারে, ঠিক কিনা বলো? আগে বাঁকা যে কোথাও না কোথাও আবার ছেদ করে দেবে, আর স্ট্রেট লাইন ও বাঁকা না যে, ওই কারণে ও একটাই মাত্র পয়েন্টে ছেদ করে। ক্লিয়ার? যেমন ধরো একটা স্ট্রেট লাইন নিলাম আর একটা বক্ররেখা নিলাম, দেখো অনেকগুলো পয়েন্টে ছেদ করে দিয়েছে। বুঝতে পারলে ব্যাপারটা? তো আমি যেটা বলতে চাইছি যে এখানে দেখো, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এরা না পরস্পরকে দুটো পয়েন্টে ছেদ করেছে। এই পয়েন্টের নাম দিচ্ছি এ, আর এই পয়েন্টের নাম কি দিচ্ছি? বি। তো আমি ওই পয়েন্ট দুটো দিয়ে একটা রেখাংশ আঁকলাম। কি আঁকলাম? একটা রেখাংশ।
অবাকভাবে তাকিয়ে দেখো, স্যার আপনি এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত, আপনি কি করলেন, ওই দুটো পয়েন্ট দিয়ে আপনি একটা রেখাংশ টানলেন। হ্যাঁ, তো এই রেখাংশটা দেখো, যদি তুমি ভেবে নাও যে এটা একটা বৃত্ত, তো এটা একটা বৃত্ত, ওই বৃত্তেরও জ্যা। আবার তুমি যদি ভেবে নাও যে এটা একটা বৃত্ত, সেই বৃত্তেরও তো জ্যা, ঠিক কিনা? তার মানে এই যে জ্যাটা দেখতে পাচ্ছ এবি, ওই বাবু জ্যাটা কিন্তু ওই বৃত্তের রেসপেক্টেও জ্যা, আবার এই বৃত্তের রেসপেক্টেও জ্যা। ওই কারণে বলা হলো যে বাবু আমাকে এবি জ্যাটাকে আর ডবল ডবল আঁকতে হলো না, একটা জ্যা এঁকেই দুটো বৃত্তকে কভার করা গেল। ওই জন্য আমরা ওই জ্যাটাকে বলি কমন জ্যা। ক্লিয়ার? কমন কড বা সাধারণ জ্যা। কমনের বাংলা মানে কি? সাধারণ। কডের বাংলা মানে কি? জ্যা। আশা করছি বুঝতে পারলে। তাহলে আমরা এই যে জ্যাটা, এই জ্যাকে বলছি আমরা সাধারণ জ্যা। এখন তোমার মনে হতে পারে স্যার আপনি যখন এত কিছুই বললেন তখন এটাও বলুন না, এই জ্যাটা দেখতে কেমন, একটা বক্ররেখা নাকি একটা সরলরেখা? কেমন দেখতে বলো? সরলরেখা, কারণ জ্যা তো সরলরেখা ডিনোট করে একটা। তো যদি সরলরেখা হয় তাহলে সরলরেখার ওর যে সমীকরণ, ওর যে ইকুয়েশন, ওর সমীকরণ কি হবে? ওর সমীকরণ কি হবে? তো মাথায় রাখবে এর সমীকরণ বের করা যে টেকনিক, ট্রিক্স, সেটা কি আগে মন দিয়ে দেখো। যদি বাই চান্স এই দুটো বৃত্তের সমীকরণ দেওয়া থাকে না, তাহলে ইউহি, কি বললাম? হ্যাঁ, ইউহি, তুমি একদম আরামসে সমীকরণটা বের করতে পারবে। কার সমীকরণ? এই সাধারণ জ্যায়ের সমীকরণ। তাহলে লিখছি কি, সাধারণ জ্যায়ের সমীকরণ খুবই সহজ। দেখো, প্রথম ইকুয়েশনটা আর দ্বিতীয় ইকুয়েশনটা খালি বিয়োগ করে দাও, সমান 0, ব্যাস। এটা ক্যালকুলেশন করলে যা পাবে ওটাই হচ্ছে কি সাধারণ জ্যায়ের সমীকরণ। এত সহজ, এত কিউট একটা ইকুয়েশন, ফর্মুলা। বুঝতে পারলে কি বললাম? তাহলে কিচ্ছু না, এই বৃত্তের সমীকরণ থেকে ওই বৃত্তের সমীকরণটা খালি বাদ দেবে, যা পাবে ওটাই হয়ে যাচ্ছে কি সাধারণ জ্যায়ের সমীকরণ। কিন্তু মাথায় রাখবে দুটো বৃত্তের সমীকরণটাকে না, ওদের যে আদর্শ আকার, ওই আদর্শ আকারে কিন্তু রাখতে হবে আগে। ক্লিয়ার? আদর্শ আকার মানে কি বলতো? x² + y² + 2gx + 2fy + c = 0, এরকম আদর্শ আকার দেখতে হবে। যখন এই সমীকরণটা আদর্শ আকার থাকবে, এই সমীকরণটা আদর্শ আকার থাকবে, তারপর দুটোর মধ্যে ফাইট করে দাও, মানে বিয়োগ করে দাও, নিয়ে সমান 0 করলে ক্যালকুলেশন করলে যা পাবে ওটাই হচ্ছে সাধারণ জ্যায়ের সমীকরণ। বলো একদম ফাটাফাটি এই টপিকটা বুঝতে পারলে কিনা? অঙ্ক করছি রে বাবু, দাঁড়াও। এবার এখানে না আর একটা কনসেপ্ট দিয়েছে কি, ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তো এখানে তোমাদের একটা ঘটনা বলি, সবাই মন দিয়ে শোনো আগে। ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, এটা আবার কীরকম? তো এখানে সমীকরণ দুটোর মধ্যে দুটো কেস থাকতে পারে। কী কী কেস হতে পারে? ধরো এটা একটা বৃত্ত, এটা আর একটা বৃত্ত। বলো কটা বৃত্ত আঁকলাম? দুটো বৃত্ত আঁকলাম। কিংবা এরকমও হতে পারত, বা এরকমও হতে পারত, একটা বৃত্ত আর একটা সরল রেখা। ক্লিয়ার? কি বললাম? এবার দুটো বৃত্ত হতে পারে, কিংবা একটা বৃত্তের সঙ্গে একটা সরল রেখা হতে পারে। ক্লিয়ার এ অবধি? এবার এই টপিকটা কি বলছে দেখো, ধরে নাও এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। তাহলে এই বৃত্ত দুটো পরস্পরকে দুটো পয়েন্টে ছেদ করেছে না? এই পয়েন্টের নাম কি? ধরে নাও এ, আর এই পয়েন্টের নাম কি? ধরে নাও বি। এ অবধি ওকে? আবার বলছি, এটা একটা বৃত্ত, এটা একটা সরল রেখা। দেখো ওরা পরস্পরকে দুটো পয়েন্টে ছেদ করেছে, ধরে নাও এই পয়েন্টের নাম কি? এ, আর এই পয়েন্টের নাম কি? বি। এখন প্রশ্ন হচ্ছে কি, ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। যেখানে ছেদ করেছে না, ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কি হবে? ছেদবিন্দু দিয়ে যাওয়া বৃত্তের সমীকরণ আমরা কেমন করে নির্ণয় করব? আবার বলছি দেখো, এই পয়েন্ট আর এই পয়েন্ট যেখানে ছেদ করেছে, এই ছেদবিন্দু দিয়ে যাওয়া বৃত্তের সমীকরণ
এই ছেদবিন্দু দিয়ে যাওয়া বৃত্তের সমীকরণ আমরা কেমন করে পাবো? ব্যাস, এই টপিকের অঙ্ক। বলো একদম এ অবধি ওকে কিনা? ক্লিয়ার স্যার? তাহলে আপনি যেমন এখানে কত সুন্দর করে আপনি রাশিমালাটাও বলে দিলেন, আপনি সূত্রটাও বলে দিলেন, তো আপনি এখানেও সূত্রটা বলে দিন, তাহলে একটাই ছকের মাধ্যমে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো মাথায় রাখবে, এই সমীকরণটার নাম যদি E1 = 0 আর এই সমীকরণটার নাম যদি E2 = 0 হয় না, তাহলে মাথায় রাখবে এই যে ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ, ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ কি হবে? দেখো কত সহজ। এই বৃত্তের সমীকরণ অর্থাৎ কি বলতো, E1 প্লাস সাম কনস্ট্যান্ট, কি এটা কি একটা কনস্ট্যান্ট, ইন্টু ওই বৃত্তের সমীকরণ = 0। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে ওই ডট 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 ডটওয়ালা যে বৃত্তটা এঁকেছি, যে বৃত্তটা কোন দিক দিয়ে পাস করেছে, এই দুটো বৃত্তের ছেদবিন্দু দিয়ে পাস করেছে, সেই বৃত্তটার সমীকরণ হচ্ছে এটা। ক্লিয়ার? দাঁড়াও, এখানে তোমাদের মনে একটা কোশ্চেন জাগবে, স্যার কেটা কি স্যার এখানে, আর কেটা কেন দিয়েছেন? ক্লিয়ার? বলছি, তার আগে এটাও একটু বলে দিই। ধরো এই সমীকরণটার নাম হচ্ছে কি E1 = 0, আর এই সরলরেখার সমীকরণটার নাম হচ্ছে E2 = 0। তাও ওদের ছেদবিন্দু দিয়ে যাওয়া বৃত্তের যে সমীকরণ সেটা কি হচ্ছে E1 প্লাস k × E2 = 0। এটাও সেম। ক্লিয়ার? এর ক্ষেত্রে ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণের ফর্মুলা একই। এবার তোমাদের এখানে একটু পরিচয় করিয়ে দিই, কে মানে কি স্যার, কে কেন দেওয়া হয়েছে? তাহলে কি কে এর মান ভিন্ন ভিন্ন? অ্যান্সার হ্যাঁ। কারণটা দেখে নাও, কি কারণে? ধরো এটা একটা বৃত্ত আর এটা আর একটা বৃত্ত, বলো কটা বৃত্ত আঁকলাম? দুটো বৃত্ত। আচ্ছা সিমরান দেখো তো, এই দুটো বৃত্ত পরস্পরকে দুটো পয়েন্টে ছেদ করেছে, তাই না? এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, তাহলে কটা পয়েন্টে ছেদ করেছে? দুটো পয়েন্টে ছেদ করেছে। এখন এই দুটো পয়েন্ট দিয়ে কি আমরা একটাই সমীকরণ আঁকতে পারবো, একটাই কি বৃত্ত আঁকতে পারবো, নাকি একাধিক বৃত্ত আঁকতে পারবো? দেখি তো। কেউ বলতে পারে স্যার আপনি এক কাজ করুন, ওই দুটো পয়েন্ট দিয়ে প্রথমে আপনি এই বৃত্তটাকে আঁকুন। আঁকলাম। স্যার আপনি এক কাজ করুন না, ওই পয়েন্ট দুটো দিয়ে আরেকটা বৃত্ত আঁকুন। আঁকতে পারলাম। স্যার ওই পয়েন্ট দিয়ে স্যার আরেকটা বৃত্ত আঁকুন। আঁকতে পারলাম। তার মানে আমরা কিন্তু ওই পয়েন্ট দুটো দিয়ে কিন্তু একটা কিন্তু বৃত্ত না, অসংখ্য বৃত্ত আঁকতে পারবো। ক্লিয়ার? আমি ওই পয়েন্ট দুটো দিয়ে কেবলমাত্র একটা ডটওয়ালা বৃত্ত নয়, কিন্তু অসংখ্য বৃত্ত আঁকতে পারবো। যেহেতু অসংখ্য বৃত্ত আঁকতে পারবো, ওই কারণেই আমি জানি না ওই বৃত্তটা কোনটা হবে, তাই এই বৃত্তটা জানতাম তাই E1 প্লাস এই বৃত্তটা জানতাম তাই E2 × k = 0 দিলাম। হয়তো k এর একটা মানের জন্য আমি এই বৃত্ত পেলাম, হয়তো k এর আর একটা মানের জন্য আর একটা বৃত্ত পেলাম, হয়তো k এর আর একটা মানের জন্য আর একটা বৃত্ত পেলাম। এখন প্রশ্নে দেওয়া শর্তের উপর ডিপেন্ড করবে যে k এর মানটা কি হবে, আর k এর মানটা যেমন যেমন হবে মানটা বসালেই ফিক্সড আমরা বৃত্তটা পেয়ে যাব। ক্লিয়ার? আবার বলছি, মন দিয়ে শোনো সবাই, ব্যাপারটা বুঝতে পারলে না। তোমাকে দুটো বৃত্তর সমীকরণ দিয়ে দিয়েছে, এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত। ধরে নাও এই বৃত্তের সমীকরণ হচ্ছে E1 আর এই বৃত্তের সমীকরণ হচ্ছে E2 = 0। ক্লিয়ার? E1 = 0 আর E2 = 0। ওকে, এখন তোমরাই বলো, ওরা পরস্পর যেখানে ছেদ করেছে ওই ছেদবিন্দু দিয়ে কি আমরা একটাই বৃত্ত পাবো নাকি একাধিক বৃত্ত পাবো? একাধিক পাবো। কেমন করে? আরে ইয়ার, পয়েন্ট তো দুটো দিয়ে দিয়েছে, তুমি এক কাজ করো, এই পয়েন্ট দুটো দিয়ে প্রথমে আমরা এই একটা বৃত্ত আঁকলাম। ক্লিয়ার? আমার পছন্দ হলো না ওই বৃত্তটা, তাই আমি অন্য কালারের পেন নেই, তাই আমি ওই পয়েন্ট দিয়ে আমি আরেকটা বৃত্ত আঁকলাম,
ক্লিয়ার? আমি ওই দুটো পয়েন্ট দিয়েই আবার আরেকটা বৃত্ত আঁকতে পারবো, এরকম ওই দুটো পয়েন্ট দিয়ে যাওয়া প্রচুর বৃত্ত আঁকতে পারবো। কিন্তু কিন্তু যতগুলোই বৃত্ত আঁকি না কেন, আমি তো এটা জানি দুটো পয়েন্ট দিয়ে যাওয়া যে কোনো বৃত্তের সমীকরণ কি হবে, এই সমীকরণ যোগ কে ইন্টু এই সমীকরণ ইকুয়াল টু 0। এটা যে কোনো বৃত্তের সমীকরণ। এবার পার্টিকুলার কোন বৃত্তটা প্রয়োজন ওটা ডিপেন্ড করবে কে এর মানের উপর। কে এর মান ফিক্সড হলে আমিও যতগুলো বৃত্ত পেয়েছি কোন বৃত্তকে আমি সূচিত করছি সে বৃত্তের সমীকরণ পাবো। স্যার তার জন্য কি কে এর মান বলার কোনো ব্যবস্থা করে দেবে? অবশ্যই কোনো ব্যবস্থা আমাকে করে দেবে, না হলে কেমন করে আমি ফিক্সড বৃত্ত পাবো? ক্লিয়ার? তার মানে এখানে কে মানে এটা সূচিত করছে যে ভাই একটা দুটো পয়েন্ট দিয়ে যাওয়া তুই একটা মাত্র বৃত্ত পাবি না, অসংখ্য বৃত্ত পাবি। এবার ওই একটা বৃত্ত পাওয়ার জন্য নিশ্চয়ই প্রশ্নে কোনো ইনফরমেশান তোমাকে বলে দেবে। কি ইনফরমেশান বলবে ওটা নির্ভর করবে কোশ্চেনের উপরে। দেখবো কোশ্চেন কি বলছে, বলো এটা পরিষ্কার বুঝতে পারলে কিনা। অনুরূপে আমি পরেরটার ক্ষেত্রে বলি, যেমন ধরো তোমাকে একটা বৃত্ত বলেছে, বৃত্তের সমীকরণ দেওয়া আছে, ধরে নাও বৃত্তের সমীকরণ E1 ইকুয়াল টু 0, আর তোমাকে একটা সরল রেখা বলেছে স্ট্রেট লাইন, ধরে নাও এর সমীকরণটা হচ্ছে কি E2 ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে কি E1 ইকুয়াল টু 0, আর এই সরলরেখার সমীকরণ কি E2 ইকুয়াল টু 0। এখন তোমরাই বলো এই সরলরেখাটা আর এই বৃত্ত পরস্পর যেখানে ছেদ করেছে ওই ছেদবিন্দু দিয়ে কি আমরা একটা একিবৃত্ত পাবো না অসংখ্য বৃত্ত পাবো? অসংখ্য পাবো। যেমন ধরো এটা একটা বৃত্ত, যেমন ধরো এটা আর একটা বৃত্ত, ঠিক কিনা? যেমন ধরো এটা আর একটা বৃত্ত। তো এরকম দুটো পয়েন্ট দিয়ে যাওয়া অসংখ্য বৃত্ত পাবো। কিন্তু অসংখ্য বৃত্ত হোক আর জটায় বৃত্ত হোক, সেই বৃত্তের সমীকরণটা কি E1 প্লাস কে ইন্টু E2 ইকুয়াল টু 0। এবার কেটা কি ভেরিয়েবল তো, তাই না? তো কে এর ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন আমি বৃত্তের সমীকরণ পাবো, যে বৃত্ত দুটো এই পয়েন্ট দিয়ে গেছে। এখন কে এর মান নির্দিষ্ট হলে তবে বৃত্তটা নির্দিষ্ট হবে। তোমাকে নির্দিষ্ট মান পাওয়ার জন্য প্রশ্নে কোনো ইনফরমেশান বলে দেবে। তো আমার যেটা মূল বক্তব্য, আমার যেটা মনের কথা ভাই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এটাই যে যদি দুটো ইকুয়েশান দিয়ে দেয়, একটা সমীকরণ হচ্ছে কি বৃত্ত আর একটা সমীকরণ সরলরেখা, তাহলে এই দুটো পয়েন্ট দিয়ে আমরা কেবলমাত্র একটা বৃত্ত পাবো না, অসংখ্য বৃত্ত পাবো। অসংখ্য বৃত্ত নির্ভর করছে কার উপরে? কে এর উপরে। কে এর মান ভিন্ন ভিন্ন হওয়ার জন্যই অসংখ্য বৃত্ত পাচ্ছি। এখন অসংখ্য জায়গায় একটা বৃত্ত পেতে গেলে কেটাকেও ফিক্সড হতে হবে। ওই কে এর মান আমাকে ওরা বলে দেবে কোশ্চেনের মধ্যেই, কোনো শর্তের মাধ্যমে বলে দেবে। বুঝতে পারলে? তো এই হচ্ছে আমাদের টাইপ 2-এ কী দেওয়া থাকবে, কি নির্ণয় করব। যেটা নির্ণয় করব সেটা দেওয়া থাকার উপরে কেমন করে ছবিটা হবে, আর তার সূত্রই বা কী হবে, তার টেকনিক। প্রথমে তোমরা এই অংশটা আগে লিখে নাও, তারপরে চলে আসছি আমরা এই টাইপের অঙ্কে। লিখলে কোশ্চেনটা? আচ্ছা, এবার দেখো চ্যাপ্টার বৃত্ত সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 27 কি বলেছে প্রশ্নে বলেছে x² প্লাস y² মাইনাস 4x প্লাস 6y মাইনাস 36 ইকুয়াল টু 0 এবং x² প্লাস y² মাইনাস 5x প্লাস 8y মাইনাস 43 ইকুয়াল টু 0 বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। ও, দুটো প্রশ্ন বলেছে, সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো, আর একটা কী চেয়েছে, যখন জ্যাটা পেয়ে গেলে ওই জ্যায়ের দৈর্ঘ্যটা কত। তো প্রথমে আমরা কাজ করি, এই অংশটা পড়ার পর না এর ছবিটা কি হবে আগে এঁকে নিই। ক্লিয়ার? ছবিটা এঁকে নিই প্রথমে। তো তোমরাই বলো আগে, যখনই তোমরা এই তথ্যটা পড়লে কি দেখতে পাচ্ছি, দুটো বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ চেয়েছে না। তো আমি দুটো বৃত্ত এঁকে নিই প্রথমে। এই হচ্ছে একটা বৃত্ত, আর এটা হচ্ছে কি আর একটা বৃত্ত, ঠিক কিনা? এটা হচ্ছে একটা বৃত্ত, এটা আরেকটা বৃত্ত। আচ্ছা, প্রথম যে বৃত্তটা বাবু, ওই বৃত্তটার সমীকরণ কি দেওয়া আছে, পড়ো তো কেউ একজন?
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 36 ইকুয়াল টু 0। এটা একটা। আর আরেকটা বৃত্ত যেটা দিয়েছে তার সমীকরণ কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 8y মাইনাস 43 ইকুয়াল টু কত? 0। লক্ষ্য করো আমাকে দুটো বৃত্তের সমীকরণ স্পষ্ট বলে দিয়েছে, ঠিক কিনা? ও তার মানে E1 ইকুয়াল টু 0 আর E2 ইকুয়াল টু 0। এবার লক্ষ্য করো না, দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করেছে না? কোন পয়েন্টে? ধরে নাও এ পয়েন্টে আর বি পয়েন্টে ছেদ করেছে। তাহলে বলতে পারবে এখানে সাধারণ জ্যা কোনটা? এ বি, ঠিক তো? এটা তো সাধারণ জ্যা, কারণ এই জ্যাটা হচ্ছে এই বৃত্তেরও জ্যা আর এই জ্যা এই বৃত্তেরও জ্যা। তার মানে আমি বলতে পারি সাধারণ জ্যায়ের সমীকরণ, সাধারণ জ্যা এর সমীকরণ, আমরা সূত্র কি জানি? সূত্র জানি এই বৃত্তের সমীকরণ মাইনাস এই বৃত্তের সমীকরণ ইকুয়াল টু 0। বললাম না একটু আগে E1 মাইনাস E2 সমান 0। তাহলে এক কাজ করি, এই বৃত্তের সমীকরণটা কি বলতো? এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার বিয়োগ 4x যোগ 6y মাইনাস 36, এটা মাইনাস এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 8y মাইনাস 43 সমান কত? 0। তাহলে এই বৃত্ত থেকে এই বৃত্তটা কি বিয়োগ করছি? বলো এই বিয়োগে কিনা? আমি তোমাদের সুবিধার জন্য একটা লাইন এক্সট্রা করছি। আর কীরকম দেখো, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 36 মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 5x মাইনাসে প্লাসে মাইনাস 8y মাইনাসে মাইনাসে প্লাস 43, এটা ইকুয়াল টু কত? 0। যদি আমরা একটু ক্যালকুলেশন আর করি, দেখো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস 4x প্লাস 5x কত হচ্ছে? x, 6y মাইনাস 8y কত হচ্ছে? মাইনাস 2y, মাইনাস 36 প্লাস 43 কত হচ্ছে? প্লাস 7 ইকুয়াল টু কত? 0। তাই তো? 43 থেকে 36 বাদলে কত হয়? 7 হয় তো? তাহলে লক্ষ্য করো আমরা যেটা পেলাম না, আমরা যেটা পেলাম আর তো ক্যালকুলেশন করতে পারছি না আমরা, তো এটাকেই বলছি আমরা কি? এটাকে বলছি সাধারণ জ্যায়ের সমীকরণ। এত সোজা, এত কিউট, এত টেস্টি অঙ্ক। ক্লিয়ার? তো প্রত্যেকে প্রথমে লিখে নেওয়া অঙ্কটা, তারপর দেখাচ্ছি অঙ্কের পরবর্তী অংশ। এবার দেখো অঙ্কটির পরবর্তী অংশ। পরবর্তী অংশ কি বলেছে? তার দৈর্ঘ্য নির্ণয় করো। বলতে পারবে তার বলতে কার দৈর্ঘ্য? সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য। ও তার মানে ওরা কিন্তু আসলে কি চাইছে বলতো? এই সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য। তার মানে এর আরেকটা অংশ হচ্ছে কি? সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য। তো লিখি সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য। আচ্ছা বলতে পারবে এখানে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য মানে কি সূচিত করছে? এবি, তাই না? এবির দূরত্ব চাইছে, এবির দূরত্ব চাইছে। এখন তোমরাই বলো এ পয়েন্ট আর বি পয়েন্ট কি দেওয়া আছে যে দূরত্ব পাবো আমি? যা, এ পয়েন্টও দেওয়া নেই, বি পয়েন্টও দেওয়া নেই, দুটো পয়েন্টে তো দেওয়া নেই, তাহলে কেমন করে ডিস্টেন্স পাবে তুমি? তোমার তো দুটো পয়েন্টের প্রয়োজন বাবু। যদি এ পয়েন্ট জানা থাকে x1 y1 আর বি পয়েন্ট জানা থাকে কত? x2 y2, তোমরা যে জানো এ দুটো পয়েন্টের দূরত্ব পাওয়ার যে টেকনিক সেটা কি? √ওভার x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস কত? y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। হ্যাঁ কিনা বলো? যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে, এ পয়েন্টও জানা বি পয়েন্টও জানা, তাহলে দুটো পয়েন্টের দূরত্ব সহজে বের করতে পারবো এই সূত্রের সাহায্যে। কিন্তু এত আমাদের লাক খারাপ, ভাগ্য খারাপ যে কি বলতো, আমরা দুটো পয়েন্ট জানি না।
ক্লিয়ার? তার মানে না জানলে আমাকে পয়েন্ট দুটোকে বের করার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তাহলে লক্ষ্য করো, তোমাদের আমি স্টেপগুলো বলছি। দৈর্ঘ্য চেয়েছে, তার দৈর্ঘ্য চেয়েছে। যখনই আমি দৈর্ঘ্যের কথা বললাম, আমি আরেকবার বলছি তোমাদের কাজগুলো এখানে, তারপর সেই কাজ অনুযায়ী আমরা কাজগুলো আর এক্সট্রা কাজগুলো করব। দৈর্ঘ্য, কার দৈর্ঘ্য? এবি চেয়েছে। আরে বাবা, এবি চেয়েছে, তো এবি মানে কি? এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্ব, তাই না? একটা পয়েন্ট কি বললাম? x1 y1, আর একটা পয়েন্ট কি বললাম? x2 y2। সিমরান বলো তো, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট হলে আমি এবি দৈর্ঘ্য বের করার সূত্র কি বললাম? আন্ডার রুট আবার কি বললাম? বলো বলো বলো। x2 মাইনাস x1 স্কোয়ার যোগ কত হবে বলো? y2 মাইনাস y1 হোল স্কোয়ার, তাই না? এটা সূত্র। কিন্তু এখন আমাদের সবচেয়ে বড় বিষয় কি? স্যার আপনি তো সূত্র বলে দিলেন, কিন্তু পয়েন্ট যদি দেওয়া না থাকে তাহলে তো আমাদের সব কিছু শেষ, তাই না? সূত্র তো ফেলতে পারবো না, তো পয়েন্টটা কি করে পাবো? তখন তোমাকে জানতে হবে একটা বিন্দুর জন্ম কেমন করে হয়। ক্লিয়ার? কি বললাম? একটা পয়েন্টের জন্ম কেমন করে হয়? কে? একটা পয়েন্টের মা, একটা পয়েন্টের বাবা। বুঝতে পারলে? তাহলে আমার একটা পয়েন্টের জন্ম দেখতে হবে। তো দেখো না, এটা একটা রেখা, এটা আর একটা রেখা। ক্লিয়ার? দুটো রেখা যখন মিলিত হয় তখনই কি হয়? একটা পয়েন্টে জন্ম। বুঝতে পারলে? আবার বলছি, এটা একটা রেখা, এটা আর একটা রেখা। যখন দুটো রেখা পরস্পরকে ছেদ করে, মানে মিলিত হয়, তখনই কিন্তু জন্ম হয় কার? একটা বিন্দুর। তাহলে ওই বিন্দুকে আমরা তো বিন্দুর রহস্য জানলাম, বিন্দু জন্ম কেমন করে হয়, কিন্তু বিন্দুকে আমরা ম্যাথমেটিক্যালি পাবো কেমন করে? নিশ্চয়ই ধরে নাও এটা একটা সমীকরণ আর এটা আর একটা সমীকরণ। যখন এই দুটো সমীকরণকে তুমি সমাধান করবে, তখনই কি সমাধান করলেই তো আমরা কি পাই? আমরা এক্স এর মান পাই আর আমরা ওয়াইয়ের মান পাই। এক্স এর মান আর ওয়াইয়ের মান মানে কি? বিন্দু, তো ঠিক কিনা? তার মানে বিন্দু পাওয়ার টেকনিক হচ্ছে কি? ওই বিন্দু দিয়ে যাওয়া রেখা বা ওই বিন্দু দিয়ে যাওয়া ইকুয়েশন কে কে আছে তাদের সমাধান। বুঝতে পারলে? দেখা গেল ওই পয়েন্ট দিয়ে না, ওই পয়েন্ট দিয়ে এই সমীকরণে গেছে, এই সমীকরণে গেছে, এই সমীকরণে গেছে, তিনটা সমীকরণ গেছে। তখন আমরা কি করব? ওই পয়েন্টটাকে পাওয়ার জন্য এই তিনটা সমীকরণের মধ্যে তুমি যে কোনো দুটো সমীকরণ নিয়ে সমাধান করো। আননোন দুটো যে এক্স আর ওয়াই, বিন্দু মানে কি? এক্স আর ওয়াই আননোন দুটো, তাই সমীকরণ কটা লাগবে? দুটো লাগবে। ওই জন্যই বললাম যে পয়েন্টটা তোমার দরকার, দেখো ওই পয়েন্ট দিয়ে কোন কোন ইকুয়েশানগুলো আছে, কোন কোন রেখা পাস হয়েছে। যে রেখাগুলো গেছে ওই রেখাগুলোকে ধরে পাকড়াও করে ওই রেখাগুলোকে সমাধান করবে, বিন্দু পেয়ে যাবে। চলো দেখি আমরা। লক্ষ্য করো সবাই একটু দিকে। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই জ্যায়ের সমীকরণটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। বাবু বলতে পারবে এই জ্যায়ের সমীকরণটা তুমি কি দেখতে পাচ্ছ? এখানে কি পেয়েছো বলো? সাধারণ জ্যায়ের সমীকরণ এক্স মাইনাস কত বলো? 2y প্লাস 7 ইকুয়াল টু 0, তাই না? ঠিক কিনা? এই যে পেলাম যে সাধারণ জ্যায়ের সমীকরণ এক্স মাইনাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0 লিখলাম। কেন লিখলাম জানো? দেখো আমার টার্গেট এই পয়েন্টটাকে পেতে হবে, টার্গেট এই পয়েন্টটাকে পেতে হবে। দেখি না ওই পয়েন্টের জন্ম কেমন করে হয়েছে। এই রেখাংশ, দেখো এই রেখাংশ, আবার এই রেখাংশ, আবার এই রেখাংশ, বাপ রে বাপ, তিনটা রেখা পরস্পরকে কাট করেছে একটা বিন্দু, দেখো এখানে, তাই না? তবে না ওই পয়েন্টের জন্ম, ঠিক কিনা? তাহলে এই পয়েন্টের জন্মের জন্য দায়ী কে? এই পয়েন্টটা জন্মের জন্য দায়ী হচ্ছে এই সমীকরণটা। ওই পয়েন্টটা দায়ীর জন্য জন্মের জন্য কি দায়ী কে বলো তো? এই ইকুয়েশনটা। আবার বলছি, ওই পয়েন্টটা জন্মের জন্য দায়ী কে? এই সমীকরণটা।
এই তিনটা সমীকরণ দায়ী এই পয়েন্টটা জন্মের জন্য। বলো হ্যাঁ কি না? ক্লিয়ার এ অবধি? তার মানে ওই পয়েন্টটাকে যদি পেতে হয় তাহলে এই তিনটা সমীকরণের মধ্যে যে কোনো দুটো সমীকরণ তোমার ইচ্ছা মতো যদি নিয়ে সমাধান করো আর এক্সের মান ওয়াইয়ের মান পেয়ে যাও তাহলে তুমি পয়েন্ট পেয়ে গেলে। ঠিক তো? এখন তোমরাই পছন্দ করো তোমরা কোন কোন সমীকরণকে সমাধানের জন্য বাঁচবে। সমাধান তো তোমরা করবে, তাই পছন্দ তোমরাই করো। বিয়ে তোমরা করবে, মেয়ে সিলেকশন বা ছেলে সিলেকশন তোমরাই করো নিজে। বাহ স্যার ভালো কথা বললেন নাকি? মনে লাড্ডু ফুটিয়ে লাভ নেই, এখন অঙ্ক দিকে দেখো। তো আমরা কি করব? সমীকরণ কটা? তিনটে সমীকরণ। এখন দেখব এই তিনটা সমীকরণের মধ্যে কোন দুটো সমীকরণ সমাধান তোমাদের ক্ষেত্রে মনে হবে সিম্পল, সহজ। তাই একটা সমীকরণ দেখতে পাচ্ছি এক্স মাইনাস 2y প্লাস 7, একটা সমীকরণ কি দেখতে পাচ্ছি এক্স মাইনাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0, তাই না? একটা সমীকরণ পেয়ে গেলাম, ওকে চুজ করলাম কারণ ও দেখতে সিম্পল না, সহজ সমীকরণ, তাই ওকে আগে চুজ করলাম। এবার তোমাকে এদের মধ্যে যে কোনো একটা সমীকরণকে চুজ করতে হবে, কিছু করার নেই। বলো কাকে করবে? প্রথমটাকে করবে? ঠিক আছে যাও, প্রথমটাকে করলাম। এবং এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার মাইনাস কত 4x প্লাস 6y মাইনাস 36 ইকুয়াল টু 0। লক্ষ্য করো আমি দুটো সমীকরণকে পছন্দ করলাম। যদি বাই চান্স এই সমীকরণ আর এই সমীকরণ সমাধান করি না তাহলে ঠিক পয়েন্ট আমি পেয়ে যাব। বলো এ অবধি ওকে কিনা? স্যার আমি যদি এই সমীকরণ পছন্দ করতাম, করো নো প্রবলেম। ক্যালকুলেশন করতে গিয়ে যদি কিছু সমস্যায় পড়ো তোমাদের ব্যাপার। আমি তো চেষ্টা করবই যে সহজ ইকুয়েশন, যদি এর থেকে কোনো সহজ ইকুয়েশন থাকতো আরও ওটাকে নিতাম। কিন্তু মাথায় রাখতে হবে সমীকরণ নিবে ঠিকই, যে পয়েন্ট বের করতে চাইছো সেই পয়েন্ট দিয়ে যাওয়া সমীকরণগুলোকে নিতে হবে। এবার এর সমাধান করবে কেমন করে? অপনয়ন পদ্ধতি তো হবে না, টাফ হয়ে যাবে। ওই কারণে আমরা এক কাজ করি, এখানে আমরা ইউজ করব কি পরিবর্ত পদ্ধতি। পরিবর্ত পদ্ধতি মানে কি? এখান থেকে আমরা এক্সের মানটাকে বের করে নিই। এক্স সমান কত বলো তো? সবটাকে ওপারে নিয়ে যাও, তো 2y মাইনাস 7। ক্লিয়ার? এক্স সমান বের করলাম আর ওখানে যত জায়গাতে এক্স দেখতে পাবো তার জায়গাতে আমি এক্স বসিয়ে ফেলবো। তাহলে বলো তো কী পাচ্ছি এখানে? বা এক্স মানে কত 2y মাইনাস 7 তার হোল স্কোয়ার যোগ কত ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স মানে কত 2y মাইনাস কত 7 প্লাস 6y মাইনাস 36 ইকুয়াল টু কত 0। বলো পরিষ্কার বুঝতে পারলে কিনা এটা? কি করলাম? এক্স সমান 2y মাইনাস 7, তো যেখানে যেখানে এক্স দেখতে পেয়েছিলাম ওখানে ওখানে এক্সের জায়গাতে বসিয়ে দিলাম। এবার আমাদের কাজ পাতি ক্যালকুলেশন করা। আচ্ছা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি? এ স্কোয়ার মানে কত 4y স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু এ ইন্টু বি 4 7 28, তো 28 ইন্টু ওয়াই প্লাস বি স্কোয়ার মানে 7 7 49 প্লাস কত ওয়াই স্কোয়ার আছে লিখলাম ওয়াই স্কোয়ার, এটা গুণ করে দাও মাইনাস কত 8y মাইনাসে মাইনাসে প্লাস কত বলো তো 4 7 28 প্লাস কত 6y মাইনাস 36 ইকুয়াল টু কত 0, তাই না? বা এবার লক্ষ্য করো প্রত্যেকে 4y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত 5y স্কোয়ার। দেখো মাইনাস 28y মাইনাস 8y আর প্লাস 6y কত হচ্ছে বলো তো? মাইনাস 8y প্লাস 6y মানে মাইনাস 2y আর মাইনাস 28y মাইনাস কত হচ্ছে 30y। আচ্ছা এখানে দেখো 49 আর 28 আর এখানে মাইনাস 36, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? একটু দেখো তো যোগ বিয়োগ করে কত হচ্ছে। আচ্ছা 49 থেকে কত 49 থেকে আমি বাদ দিচ্ছি কত 36 বাদ দিচ্ছি, তাহলে পাচ্ছি কত 13, ঠিক কিনা? এবার 13-এর সঙ্গে 28 আমি যোগ করছি, 8 9 10 11 2 3 4 41, তাহলে কি পেলাম প্লাস
41 ইকুয়াল টু কত 0, এটা পেলাম, ঠিক কিনা? তো আমরা এটা ক্যালকুলেশন করে আমরা ওয়াইয়ের দ্বিঘাত সমীকরণ পেলাম। এবার আমরা দেখতে পাচ্ছি এই দ্বিঘাত সমীকরণটা না, এই দ্বিঘাত সমীকরণ মধ্য সহগ বিশ্লেষণে সলভ করা আমার বাপের সাধ্য নেই। ক্লিয়ার? ওই কারণে এই সময় ডেকে নিয়ে আসবো একজন গ্রেট ম্যাথামেটিক্সিয়ান, কাকে? শ্রীধর আচার্যকে। বলবো যে আসুন আপনি আপনার সূত্র প্রয়োগ করে অন্তপক্ষে ওয়াইয়ের মানগুলো বের করুন দয়া করে, কারণ ওয়াইয়ের মান পেলে তবে এক্সের মান পাবো, আর ওয়াই আর এক্স পেয়ে গেলে বিন্দু পেয়ে যাবো। দেখি তো ওয়াইয়ের মান কি পাই, কত সিম্পল মান পাই, কত সহজ মান পাই। তো দেখো এখান থেকে আমরা ওয়াইয়ের মান কীভাবে বের করবো? ওয়াই সমান, বলো শ্রীধর আচার্যের সূত্রটা কী ছিল? মাইনাস বি, বি মানে কত? -30 প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত? -30 তার হোল স্কোয়ার, তাই না? বি স্কোয়ার -4 ইন্টু এ মানে হচ্ছে 5 আর সি মানে কত? 41, আর নিচে কত লিখবো? 2a, 2 ইন্টু এ মানে কত এখানে? 5। আমরা আরেকটু ক্যালকুলেশন করি, মাইনাসে মাইনাসে প্লাস, তো +30 প্লাস মাইনাস, আচ্ছা এটা কত হয় বলো তো? আন্ডার রুট -30 স্কোয়ার, আরে ইয়ার মাইনাসের স্কোয়ার প্লাস 30 স্কোয়ার কত হচ্ছে? 900, ঠিক কিনা? আমি কত বিয়োগ করব? 4 5 20, তাহলে 20 ইন্টু 41 কত হচ্ছে? 82, এটা নাকি? তো ক্যালকুলেশন করলে কত পাচ্ছি বলো? 80, তাই না? তাহলে রুটের মধ্যে কত লিখব? 80, আর বাই কত হচ্ছে বলো? 10। বলো এ অবধি বুঝতে পারলে কিনা সবাই? পারলে কি? তাহলে আমরা ওয়াইয়ের তো কটা মান পেলাম? ওয়াইয়ের কটা মান পেলাম? দুটো মান পেলাম, তাই না? 900 মাইনাস 820 কেন বুঝলাম না। এই ক্যালকুলেশনটা করো, মাইনাস স্কোয়ার কি প্লাস, আর 30 স্কোয়ার কত? 900, আর 4 ইন্টু 5 ইন্টু 41 গুণ করলে কত হয়? 820। এবার 900 থেকে 820 যদি বিয়োগ করো তাহলে 80 পড়ে থাকবে। এবার লক্ষ্য করো, কেউ যদি মনে করো স্যার √80 এটাকে ভাঙলে কত হয়? √80 দরকার নেই ভাঙার, যা আছে থাক। বরং আমরা এক কাজ করি, এখানে আমি কি এটা বলতে পারি? দেখো তো 30/10 মানে কত? 3 প্লাস মাইনাস √80 বাই কত? √80/10 বলতে পারি। দেখো লবের প্রথম অংশ বাই হর প্লাস মাইনাস লবের দ্বিতীয় অংশ বাই হর, এ অবধি ওকে? আচ্ছা বলো দেখি, ওয়াই সমান 3 প্লাস √80/10 হলে বলতে পারবে এখানে এক্সের মান কত হবে? এক্সের মান কত হবে? তো ওয়াইয়ের মানটা বসাও এখানে। আচ্ছা ওয়াইয়ের মানটা বসালে কত হচ্ছে বলো তো? ওয়াইকে কী দিয়ে গুণ করছি? 2 দিয়ে গুণ করছি, তো ওয়াইকে 2 দিয়ে গুণ করো, তাহলে 6 প্লাস কত হচ্ছে বলো তো? 2 দিয়ে গুণ করলে 2 √80 বাই কত? 10, তাই না? আর মাঝখানে কি ছিল? মাইনাস কত? 7। ঠিক লিখলাম? কি করলাম বলো তো? ওয়াইয়ের মানটা জাস্ট ওয়াইয়ের জায়গায় বসালাম, কিন্তু ওয়াইটাকে কি দিয়ে গুণ ছিল? 2 দিয়ে গুণ ছিল, তাই সিম্পল পাতি একদম 2 দিয়ে গুণ করলাম, কিছু কাটাকাটি করলাম না। আর -7 ছিল, তো -7 লিখলাম। এবার কেউ যদি বলো স্যার এটা ক্যালকুলেশনটা করিনি না, খুব সহজ ক্যালকুলেশন, 6 থেকে 7 বাদ দিলে কত হয়? -1 প্লাস কত? প্লাস 2√80 বাই কত? 10। ওকে অবধি? তাহলে কি করলাম? ওয়াইয়ের মান এটা হলে এক্সের মান এটা পাচ্ছি। আবার ওয়াইয়ের তো আর একটা মান আছে বাবু। ওয়াইয়ের আর একটা মান কি আছে বলো তো? 3 মাইনাস কত? √80/10 না? হ্যাঁ কি না বলো? আমি তো আর একটা মান পাচ্ছি ওয়াইয়ের, আমি প্লাস দিয়ে নিলাম, কিন্তু ওয়াইয়ের তো মাইনাস দিয়েও মান আছে। তো ওয়াইয়ের মান এটা হলে বলতে পারবে এক্সের মান কত হবে?
তুমি আবার ওয়াইয়ের মানটা ওয়াইয়ের জায়গায় বসাও, তো 2 দিয়ে গুণ হচ্ছে, তো 3 দুগুণে 6 মাইনাস কত, মাইনাস 2√80 কত 10, তাই না? আমি ওকে 2 দিয়ে গুণ করলাম, ওয়াইটাকে 2 দিয়ে গুণ করলাম, কিন্তু কি ছিল -7। তো দেখো 6 থেকে 7 বাদ দিলে কি দাঁড়াচ্ছে -1 মাইনাস কত 2√80 কত 10। বলো এফ দি ওকে। তাহলে আমরা অনায়াসে বলতে পারি, সুতরাং ছেদবিন্দুদ্বয় দুটো পাচ্ছি। কি কি? একটা দেখো বিন্দু তো মানে কি এক্স কমা ওয়াই না, তাহলে একটা পাচ্ছি কি বলতো এক্স কমা ওয়াই, এক্সের মান কত -1 প্লাস 2√80 কত 10, এটা হচ্ছে এক্সের মান, আর ওয়াইয়ের মান কত 3 প্লাস √80 কত 10, এটা হচ্ছে একটা বিন্দু। ওরে বাপরে কি ভয়ানক বিন্দু, তাই না? তাহলে একটা বিন্দু পেলাম। আর একটা বিন্দু কী হবে বলো? আর একটা বিন্দু এক্সের মান কমা ওয়াইয়ের মান, আর একটা বিন্দু কী হবে এক্সের মান মানে -1 মাইনাস 2√80/10 কমা ওয়াইয়ের মান কত 3 মাইনাস √80 কত 10। স্যার আপনি দুটো মান কেন পেলেন? দেখো দুটো পয়েন্টে ছেদ করেছে যে, দেখো না এই পয়েন্টেও যে ছেদ করেছে, এই লাইন এই বৃত্ত ওই পয়েন্টে যে ছেদ করেছে, দুটো পয়েন্টে ছেদ করেছে, তাই দুটো পয়েন্ট পেলাম। এবার এরকম পয়েন্ট পাওয়ার পর না তোমাদের মাথায় একটা জিনিস আসবে, স্যার অঙ্কটা কি ঠিক হচ্ছে, এত কি ভয়ানক কি পয়েন্ট পাবো স্যার, এরকম মনে হবে। আরে ইয়ার করো না পুরো অঙ্কটা আগে। তো যখনই আমি দুটো পয়েন্ট পেয়ে গেলাম, নামকরণ করে দিই, এই পয়েন্টের নাম হচ্ছে কি এ, আর এই পয়েন্টের নাম কি বি। এবার আমি এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা বের করি, তো বলতে পারবে ডিস্টেন্স বের করার সূত্র কি? √, বলো কি হবে, এটা মাইনাস এটা মানে x1 y1 x2 y2 না, তাহলে ছেলেদের অন্তর স্কোয়ার x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার, বলো তো কত হবে? এখানে x2 মানে কত -1 মাইনাস কত 2√80/10, এটা মাইনাস এটা, দেখো এটা বিয়োগ করছি কিন্তু আমি, বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 1, আর মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে কত 2√80 কত 10 তার স্কোয়ার। তো কি করলাম x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার করলাম, দেখো x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার করলাম, আমি একবারই কিন্তু বিয়োগটা করে ফেললাম, এখান থেকে এটা বিয়োগ করলাম, তো এটাকে আগে লিখলাম মাইনাস এটা, তো মাইনাস করলে মাইনাসে মাইনাসে প্লাস, আর মাইনাসে প্লাসে মাইনাস, ওই কারণে এটা পেলাম। একই রকমভাবে বলো দেখি পরেরটা কি পাবে, এটা মাইনাস এটা তার হোল স্কোয়ার, পরকে একজন কি পাবো বলো 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 3 মাইনাস √80 কত 10, তারপর কি লিখব, এখান থেকে বিয়োগ করছি -3 মাইনাস √80/10 তার হোল স্কোয়ার, বলো ঠিক লিখলাম কি ভুল লিখলাম? কি করলাম, এটা মাইনাস এটা তার হোল স্কোয়ার প্লাস এটা মাইনাস এটা তার হোল স্কোয়ার। এবার আমরা যখন ক্যালকুলেশন করছি আর এক লাইন, দেখো কি পাচ্ছি, এখানে -1 আর +1টা কেটে যাবে না, দেখো -1টা কেটে গেল +1-এর সাথে, তাহলে কি পাচ্ছি বলো -2√80/10 মাইনাস 2√80/10, এর মানে কত -4√80 কত 10 তার স্কোয়ার, বলো এফ দি ওকে। আরে यार -2√80/10 -2√80/10 তার মানে কি -4√80/10 তার হোল স্কোয়ার, যোগ এখানে দেখো +3 এই -3-এর সঙ্গে কেটে গেল, তাহলে এখানে কি পাচ্ছি বলো -√80/10 -√80/10 তার মানে কত
2√8t বাই কত 10 তার কি হোল স্কোয়ার। এ অবধি ওকে। এইবার একটু ক্যালকুলেশন আর করি। দেখো তো মাইনাসের স্কোয়ার কি হয়ে যায় প্লাস 4 4 16 ইন্টু √8টির স্কোয়ার কত হয় 80 বাই 10-এর স্কোয়ার কত হয় 100 যোগ এখানে দেখো মাইনাসের স্কোয়ার কি হয় প্লাস 2-এর স্কোয়ার কি হয় 4 √8টির স্কোয়ার কত হয় 80 বাই কত 10-এর স্কোয়ার মানে 100। এবার দেখো এখান থেকে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে ফেলি, তাহলে বলতে পারবে এখানে ক্যালকুলেশন করে কি পাবো 8 16 কত হয় 6 8 48 8 8 8 9 10 11 12 128 বাই কত 10 প্লাস 4 8 32 বাই 10। তার মানে যদি একটু আর ক্যালকুলেশন করি এখানে তাহলে কত পাচ্ছি বলো 128 যোগ 32 128 যোগ 2 130 160। তো 160 বাই 10 নিচের একটা শূন্য ওপর একটা শূন্য কেটে যাচ্ছে, মানে √16 মানে কত পাচ্ছি 4। তো 4 একক। ব্যাস এই 4 একক হচ্ছে কি ওই সাধারণ জ্যাটার দৈর্ঘ্য। দেখে মনে হচ্ছিল বাপ রে বাপ স্যার কি ভয়ানক পয়েন্ট স্যার, কিন্তু দেখো আমরা কত সহজে মেথডটাকে সহজ মেথডটাকে অ্যাপ্লাই করে আমরা ওই জ্যায়ের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। ক্যালকুলেশন তো নিজস্ব ব্যক্তিগত বিষয়, তোমাকে ক্যালকুলেশনটাকে নিজের তালে একদম সঠিক ওয়েতে কিন্তু করতে হবে, কিন্তু অঙ্কের নিয়মটা অনেক সহজ, নিয়ম তো সিম্পল তাই না। আমি এ বির মধ্যে দূরত্ব চাই, তার মানে কি এ পয়েন্ট বি পয়েন্ট লাগবে, তো পয়েন্ট কি করে পাবো, পয়েন্ট পাওয়ার টেকনিক সমীকরণ সমাধান। তাই সমীকরণ সমাধান করে পয়েন্ট পেলাম, ওই পয়েন্টটাকে দূরত্বের ফর্মুলা বসালাম, ব্যাস আরামসে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এই হলো আমাদের এই প্রবলেমটার সলিউশন। বলো একদম পরিষ্কার বুঝতে পারলে কিনা। এবার দেখো সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 28 কি বলেছে অঙ্কে। প্রশ্নে বলেছে x² + y² - 4x - 10y - 7 = 0 এবং এই যে বৃত্তটা, এই বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। তো লক্ষ্য করো সবাই, আমি যদি প্রথমে ছবিটাকে এঁকে নিই না, তাহলে কি পাচ্ছি দেখো, দেখো এটা একটা বৃত্ত, যে বৃত্তের সমীকরণ একদম স্পষ্ট আকারে বলে দিয়েছে কি x² + y² - 4x মাইনাস কত 10y - 7 = 0। আর ওটা আরেকটা বৃত্ত, তো এই বৃত্তটার সমীকরণ কি বলেছে 2x² + 2y² - 5x + 3y + 2 = 0। বলো কটা বৃত্তের সমীকরণ বলেছে, দুটো। কিন্তু লক্ষ্য করো এই বৃত্তের সমীকরণটা না আদর্শ আকারে বানানো আছে x² y², তাই না, কিন্তু দেখো এখানে সামনে 2 গুণ হয়ে আছে, ওই জন্য আমাদের ডিউটি কি ওকে আদর্শ লুকটা দিই। তো কি করা উচিত 2 দিয়ে ভাগ করে দিই। যদি 2 দিয়ে ভাগ করে দাও তো কি পাচ্ছ বলো, 2 দিয়ে ভাগ করলে x² যোগ y² 2 দিয়ে ভাগ করলে -5/2 ইন্টু x, 2 দিয়ে ভাগ করলে +3/2 ইন্টু y, 2 দিয়ে ভাগ করলে কত হবে 1 = কত 0। তো আমরা দেখো দুটো বৃত্তের সমীকরণ স্পষ্ট পেয়ে গেলাম। এখন বলেছে এই বৃত্ত দুটির সাধারণ জ্যা, দেখো এই বৃত্ত দুটি পরস্পরকে কিন্তু ছেদ করেছে দুটো পয়েন্টে, এ পয়েন্ট এবং বি পয়েন্টে ছেদ করেছে। তাহলে এই দুটো পয়েন্ট দিয়ে যাওয়া আমরা যে রেখাংশটি টানলাম তাকে কি বলছি আমরা সাধারণ জ্যা। ক্লিয়ার, আমরা সাধারণ জ্যা বলছি।
তো আমাদের কি চেয়েছে, এই সাধারণ জ্যায়ের সমীকরণটা কি হবে এটাই আমাদের চেয়েছে। এবার দেখো সাধারণ জ্যায়ের সমীকরণটা কি হবে, তো কি লিখব, সাধারণ জ্যায়ের সমীকরণ, সাধারণ জ্যায়ের সমীকরণ। তো আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি এই সমীকরণ মাইনাস এই সমীকরণ ইকুয়াল টু 0, ঠিক কিনা। তো আমরা এর সমীকরণ কি জানি, এই সমীকরণটা, তো এই সমীকরণের আমরা এই পার্টটাকে নিয়ে নিই। এই পার্টটা কি পেয়েছি বলো তো, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 10y মাইনাস 7, এটা বিয়োগ এই সমীকরণটার এই ফাংশন পার্টটা, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5/2 ইন্টু এক্স প্লাস 3/2 ইন্টু ওয়াই প্লাস 1, তাহলে এটা সমান কত, 0। এবার আমরা এই দুটো সমীকরণকে বিয়োগ করি, তোমরাই বলো বিয়োগ করলে কি পাবো। আচ্ছা আমি একবার ভেঙে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলো মাইনাস 4x মাইনাস 10y মাইনাস 7 মাইনাস কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস কত 5/2 ইন্টু এক্স মাইনাসে প্লাসে মাইনাস 3/2 ইন্টু ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস 1 ইকুয়াল টু কত, 0। কি কাটছে বলো, এখানে এক্স স্কোয়ার টার্মটা কেটে যাচ্ছে না, এক্স স্কোয়ার টার্ম আর এক্স স্কোয়ার টার্মটা কেটে যাচ্ছে, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটাও কেটে যাচ্ছে, তো পড়ে থাকছে কি এখানে, এখানে পড়ে থাকছে মাইনাস 4x প্লাস কত মাইনাস 4x মাইনাস কত 10y মাইনাস 7, তারপর প্লাস 5/2x মাইনাস 3/2 ইন্টু ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0, তাই না। এটা পড়ে আছে কিনা বলো, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার টার্মটা কেটে বাদ দিলে এটা পড়ে থাকছে। এবার কেউ যদি মনে করো স্যার আমি লসাগু করব, নো প্রবলেম। কেউ যদি মনে করো স্যার লসাগু টসাগু করে টাইম ওয়েস্ট করতে চাই না, বরং হরে কাকে দেখতে পাচ্ছি, 2কে না, তো প্রত্যেকটা পদকে আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি, ক্লিয়ার, কাউকে ছাড়বো না, প্রত্যেকটা টার্মকে 2 দিয়ে কি করছি, গুণ করছি। তো বলো দেখি 2 দিয়ে গুণ করলে কি পাবো, একে 2 দিয়ে গুণ করো মাইনাস 8x, একে 2 দিয়ে গুণ করো 20y, একে 2 দিয়ে গুণ করো 14, একে 2 দিয়ে গুণ করো 5x, একে 2 দিয়ে গুণ করো 3y, একে 2 দিয়ে গুণ করো -2 ইকুয়াল টু কত পেলাম, 0 পেলাম। বা এবার ক্যালকুলেশন করি, দেখো -8x প্লাস 5x কত হচ্ছে -3x, -20y মাইনাস 3y কত হচ্ছে -23y, -14 -2 কত হচ্ছে -16, সমান কত পেলাম 0। এবার মাইনাস দিয়ে ক্যান্সেল করে দাও, তো কি পেয়ে যাচ্ছি 3x প্লাস 23 ইন্টু ওয়াই প্লাস 16 ইকুয়াল টু 0। তো আমরা যেটা পেলাম এই সমীকরণটাকেই আমরা কি বলছি, এই বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের সমীকরণ। ব্যাস এই হচ্ছে এই প্রবলেমটির সলিউশন। বলো একদম পরিষ্কার সব বুঝতে পারলে কিনা।